এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল হিলটন আল হাবতুর দুবাইয়ে এবং যেই হোটেলেই তাঁবু গেড়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে একদিন আগেই টাইগাররা পেয়েছে এক ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো লঙ্কানদের সংযুক্ত আরব আমিরাতে টি-20 ফরম্যাটে হারিয়েছে এবং সেই জয়ের পরদিন স্বাভাবিকভাবেই গোটা দল বিশ্রামে ছিল। তবে দলের মধ্যে কিন্তু একটা মানসিকভাবে তারা চাঙা ছিল। 170 কিংবা 80 রান চেস করে যে বাংলাদেশ জিততে পারে সেই আত্মবিশ্বাস পরবর্তীতে ভারত ম্যাচ, সে ম্যাচে নিশ্চয়ই দারুণভাবে কাজে লাগবে। এবং ভারতের বিপক্ষে ম্যাচের আগে 3টা দিন যেহেতু সময় পেয়েছে বাংলাদেশ, আজকের দিনটা বিশ্রামে কাটিয়েছে। আগামীকাল তারা অনুশীলন করবে আইসিসির যেই গ্রাউন্ড রয়েছে, তবে তারপর দিন অর্থাৎ ম্যাচটার আগের দিন বাংলাদেশ হয়তো বিশ্রামে কাটাবে। যেহেতু প্রচণ্ড গরম এখানে, সব কিছু মিলিয়ে ক্রিকেটারদের ফিট রাখার জন্য এই গ্যাপ দিয়ে আসলে অনুশীলনের চেষ্টা। বাংলাদেশ দলের কথা বলছিলাম, আলাদা করে তাওহিদ হৃদয়, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, তাদের পারফরমেন্সও আসলে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করছে। মুস্তাফ বরাবরই আসলে ইন্টারন্যাশনাল পারফর্মার, বাংলাদেশের বলা যায় যে বাংলাদেশের সেরা বোলার, ডেথ ওভার স্পেশালিস্ট। সেই সঙ্গে তাওহিদ হৃদয়ের ব্যাটে রান পাওয়া, সব কিছু মিলিয়ে দল খুবই চাঙ্গা। আমরা প্রবাসী অনেক দর্শকদেরও দেখছিলাম, তারাও বিশ্বাস করতে শুরু করেছেন, ক্রিকেটাররা বিশ্বাস করতে শুরু করেছেন এখান থেকে ভারতকে হারানো সম্ভব। কারণ টি-20 ফরম্যাটে কিন্তু এর আগে আমরা ভারতকে তাদের মাটিতে হারিয়েছিলাম। সব কিছু মিলিয়ে ক্রিকেটাররা যেহেতু বিশ্রামে ছিলেন, তারা ব্যক্তিগত কাজে বের হয়েছেন। আমরা নুরুল হাসান সোহানকে দেখেছিলাম, বাঙালি হোটেলে তারা খোঁজ করেছেন। তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমনকে আমরা দেখেছিলাম। এর বাইরে কোচিং স্টাফের সদস্যরাও নিজ কাজে বের হয়েছেন। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, তারাও আসলে বের হয়েছেন। গোটা দল একেবারে বলছিলাম যে প্রচণ্ড রকমের চাঙ্গা। ক্রিকেটারদের সঙ্গেও আমাদের কথা হয়েছে, লবিতে আমরা গিয়েছিলাম, সেখানে মুস্তাফিজুর রহমান, রিশাদ, শামীম হোসেন পাটোয়ারি সবাই এবং নাসুম আহমেদ সবাইকে দেখেছি মানসিকভাবে তারা বেশ উৎফুল্ল। তাদের ভিতর আত্মবিশ্বাস রয়েছে ভারতকে তারা হারাতে পারবে এবং ভারতকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে তবে ফাইনালের যেই সমীকরণ, চতুর্থবারের মতো বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দল, সেই সমীকরণ কিন্তু মিলে যাবে। আজ ভারত পাকিস্তানের ম্যাচ রয়েছে, সেই ম্যাচের দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। কারণ ভারত যদি একদিক থেকে সবগুলো ম্যাচ জিতে যায়, সেটা কিন্তু বাংলাদেশের দলের জন্যই পোয়াবারও হবে। বাংলাদেশের এরপরে ভারতের পরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে। এবার এশিয়া কাপে পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে, অন্তত বাংলাদেশ দল পাকিস্তানের চাইতে ভালো ক্রিকেট খেলছে, এটা কিন্তু বলাই বাহুল্য। তবে সব সমীকরণ আসলে মেলাতে হবে। প্রবাসীদের ভক্তদের কথা বলছিলাম, আমরা আবুধাবিতে দেখেছি, দুবাইতে দেখেছি, প্রচুর পরিমাণে প্রবাসী দর্শকরা এসেছেন, মাঠে এসেছেন এবং তারা 12 ম্যানের মতো কাজ করেছেন। ভারতের বিপক্ষে ম্যাচেও আসলে আমরা দেখছি যে এখনও 3 দিন বাকি রয়েছে। আমাদের কাছে অনেকে এসে বলছিলেন একটা টিকিট ম্যানেজ করে দেওয়া যায় কিনা, টিকিট যেন এখানে সোনার হরিণ। সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশের ক্রিকেট যে হাইপে উঠে গেছে, সে হাইপটা নিশ্চিত রূপে আরও যোজন এগিয়ে যাবে যদি না টাইগাররা ভারতকে হারাতে পারে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল, আবারও বলছিলাম যে আজ অনুশীলন করেনি, বাংলাদেশ দল চাঙ্গা রয়েছে। সেই ইতিবাচক মনোভাবটা, সেই ইতিবাচক অ্যাপ্রোচ কিংবা অ্যাগ্রেশন দেখাতে হবে ভারতের বিপক্ষে। এবং এই এশিয়া কাপে সবশেষ লড়াইয়ে ওয়ানডে ফরম্যাটে যদিও সেটা হয়েছিল, বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়েছিল। সব মিলিয়ে এই টোটকাটাই কাজে লাগাতে হবে। মাহবুব রিমন, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।